আর্টিকেলস। আর্টিকেলসগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডেফিনিট আর একটা হচ্ছে ইনডেফিনিট। ডেফিনিট আর্টিকেল হলো দ্য, ইনডেফিনিট আর্টিকেল হলো এ এবং অ্যান। তাহলে এই তিনটে হচ্ছে আর্টিকেল। এবার আমরা আর্টিকেলগুলির ব্যবহার সম্বন্ধে আলোচনা করব। এই ভিডিওতে আমরা এ এবং অ্যানের ব্যবহার সম্বন্ধে আলোচনা করব এবং দি এর ব্যবহার এর পরের ভিডিওতে আলোচনা করব। এ এবং অ্যান ব্যবহার করার প্রথম যে রুল সেটা হচ্ছে এক, এ এবং অ্যান বলতে বোঝায় একটি। এগুলি সবসময় একটি কাউন্টেবল সিঙ্গুলার নাউনের আগে বসে। নাউনটির প্রথম বর্ণ কনসোনেন্ট হলে এ এবং ভাওয়েল হলে অ্যান বসে। তাহলে এ এবং অ্যান বলতে একটি বোঝায়, একটি। এ এবং অ্যান এ দুটোরই মিনিং হচ্ছে একটি। যখনই কোনো কিছু একটিকে বোঝাবো আমরা তখন কি বোঝাবো? এ এবং অ্যান। এগুলো সবসময় কার আগে ইউজ হয়? কাউন্টেবল সিঙ্গুলার নাউনের আগে ইউজ হবে। তাহলে নাউনটা কাউন্টেবল হতে হবে, মানে সেটাকে গোনা যেতে হবে, আর সেটা সিঙ্গুলার হতে হবে, একটা বোঝাতে হবে, তবেই কিন্তু তার আগে এ অথবা অ্যান বসবে। এবং বসার নিয়মটা হচ্ছে, যদি ওই নাউনটার প্রথম বর্ণটা, প্রথম লেটারটা, ফার্স্ট লেটারটা যদি কি হয়? ভাওয়েল হয়, তাহলে কি বসবে? অ্যান বসবে। আর যদি কনসোনেন্ট হয় তাহলে বসবে এ। তাহলে যেমন এ বয়, এ গার্ল, এ বুক, আবার অ্যান অ্যাপেল, অ্যান ইগল, অ্যান অক্স ইত্যাদি। তাহলে দেখো এ বয়, বয়ের ফার্স্ট লেটারটা কি আছে? বি। তাহলে বি হচ্ছে কনসোনেন্ট, তাহলে তার আগে বসেছে এ, ওই জন্য এ বয়। গার্লেরও জি কনসোনেন্ট, এ বসেছে। বুকের বি কনসোনেন্ট, এ বসেছে। আবার অ্যাপেলের এ ভাওয়েল, শুরুরটা এ আছে, ভাওয়েল, তাহলে কি বসেছে? অ্যান বসেছে। ইগলের ই ভাওয়েল, ভাওয়েল বলে অ্যান বসেছে। অক্সের ও ভাওয়েল, তাহলে তার আগে বসেছে অ্যান। দুই, একটি ক্লাস বা জাতিকে বোঝাতে এ বা অ্যান ব্যবহার করা হলে তখন তাদের অর্থ হয় সমস্ত। যেমন এ হোয়েল ইজ এ ম্যামেল, সমস্ত তিমি। অ্যান অক্টোপাস ইজ এ সি অ্যানিমাল, সমস্ত অক্টোপাস। তাহলে এখানে এ হোয়েল, অ্যান অক্টোপাস, এগুলো কিন্তু একটা পুরো জাতি বা শ্রেণীকে নির্দেশ করছে। সেই জন্য এগুলো কি হবে? সমস্তগুলোকে বোঝাবে, তাদের সমস্তগুলোকে বোঝাবে। তাহলে এদের পুরো ক্লাসটাকে বোঝাবে। সেই জন্য যখন আমরা কোনো কমন নাউনের আগে যদি এ বা অ্যান ইউজ করি, তখন তার মানে সেটা কি হয়ে যাবে? পুরো জাতি বা শ্রেণীটাকে বোঝাবে। তিন, যদি কোনো নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে তাহলে ওই অ্যাডজেক্টিভটি অনুযায়ী এ অথবা অ্যান বসে। তাহলে যদি কোনো নাউনের আগে অ্যাডজেক্টিভের ইউজ হয় তাহলে কিন্তু আমরা সেই নাউনটার হিসাবে কিন্তু আমরা এ বা অ্যান ইউজ করব না, তার আগে ইউজ করা ওই অ্যাডজেক্টিভটার হিসাবে আমরা কিন্তু এ বা অ্যান বসাবো। যেমন এ গুড বয়, অ্যান ইন্টেলিজেন্ট বয় ইত্যাদি। তাহলে এখানে দেখো বয়, বয়টা কনসোনেন্ট, বিটা, কিন্তু আমরা ইউজ করব কি হিসাবে? গুড, গুডের জিটা হিসাবে এ গুড। তারপরেরটা দেখো বয়, বয়ের বিটা কিন্তু কি? কনসোনেন্ট, কিন্তু ইন্টেলিজেন্ট বয়, ইন্টেলিজেন্ট বয়ের দেখো অ্যাডজেক্টিভটা কি আছে? আই আছে। তাহলে আই হচ্ছে ভাওয়েলের মধ্যে পড়ে, তাহলে দেখো অ্যান ইউজ করছি আমরা কিন্তু বয়ের হিসাবে বোঝাচ্ছি না, আমরা আয়ের হিসাবে ইউজ করছি ওইটা। চার, কোনো নাউন যদি ইউ উচ্চারণ দিয়ে শুরু হয়, তার শুরুতে ভাওয়েল থাকলেও তার আগে এ বসবে, অ্যান বসবে না। তাহলে কোনো নাউনের উচ্চারণটা শুরুতে যদি ইউ হয়, সেই নাউনটার আগে কি বসবে? এ বসবে, অ্যান বসবে না, সেটা যদি শুরুতে ভাওয়েল থাকে তাহলেও। যেমন এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান ইত্যাদি। তাহলে দেখো ইউনিভার্সিটিতে কি শুরুটা কি হচ্ছে? ইউনিভার্সিটি, ইউ উচ্চারণ হচ্ছে। ইউরোপিয়ান, ইউ উচ্চারণ আসছে, সেই জন্য তার আগে কিন্তু অ্যান বসছে না, এ বসছে। ঠিক আছে? সেই জন্য তার আগে এ বসবে, অ্যান বসবে না, এটা মাথায় রাখতে হবে। যদি শুরুতে উচ্চারণটা কি হয়? ইউ হয়, ইউ দিয়ে শুরু হয়, ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, ঠিক আছে? তাতে ভাওয়েল থাকলেও কিন্তু এ বসবে, অ্যান বসবে না। পাঁচ, কোনো শব্দের শুরুতে ওয়া উচ্চারণ হলে সেটি যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তবুও এ বসবে, অ্যান নয়। যেমন এ 1 রুপি নোট, এ 1 অ্যাক্ট প্লে ইত্যাদি। তাহলে দেখো
এখানে ওয়ান উচ্চারণটা কেমন হচ্ছে, ওয়া শুরু হচ্ছে, ওয়া দিয়ে শুরু হচ্ছে, ওয়া উচ্চারণ দিয়ে শুরু হলে তার আগে কি বসবে, এ বসবে। সেটা যদি ভাওয়েল থাকে, ওয়ানের দেখো ও ভাওয়েল, তবুও কিন্তু এ বসেছে। 6, কোনো শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং সেটা যদি উচ্চারিত না হয় বা সাইলেন্ট থাকে, তখন তার আগে অ্যান বসে, এ নয়। তাহলে দেখ, যেমন অ্যান আর, অ্যান অনেস্ট ম্যান ইত্যাদি। তাহলে দেখো অ্যান আওয়ার বলছি আমরা, কিন্তু হাওয়ার বলছি না, এইচটা উচ্চারণ হচ্ছে না, এইচটা অমিট আছে, সেই জন্য আওয়ার। আবার হনেস্ট নয় কিন্তু অনেস্ট, তাহলে কিন্তু এইচটা উচ্চারণটা সাইলেন্ট আছে, সেই জন্য এইচ থাকলেও কিন্তু আমরা এটাকে কী করব, যদি সাইলেন্ট এইচ থাকে উচ্চারণের সময়, তাহলে কিন্তু তার আগে কি বসবে, অ্যান বসবে, এ বসবে না। কিন্তু আমরা যদি বলি হর্সের দেখো এইচটা উচ্চারণ হচ্ছে, সেই জন্য তার আগে কি হবে, এ হর্স, অ্যান হর্স হবে না তখন। 7 নম্বর, কোনো অ্যাব্রিভিয়েশন যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, তখন শুরুতে কনসোনেন্ট থাকলেও অ্যান বসবে। যেমন অ্যান এমএ, অ্যান এইচএস, অ্যান এমপি ইত্যাদি। তাহলে দেখো এগুলো অ্যাব্রিভিয়েশন, মানে ছোট করে লেখা হয়েছে প্রথম অক্ষরগুলো দিয়ে। তাহলে দেখো এমএ যখন আমরা উচ্চারণ করছি, তখন কিন্তু কি হচ্ছে, ভাওয়েল সাউন্ড আসছে, এম এ সাউন্ড আসছে প্রথমে, এ ম তারপরে এম এ। তাহলে এ সাউন্ডটা, এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, সেই জন্য এমটা কনসোনেন্ট হলেও কিন্তু এর উচ্চারণটা কী দিয়ে হচ্ছে, ভাওয়েল সাউন্ড দিয়ে হচ্ছে, সেই জন্য এর আগে বসছে অ্যান। আবার এইচএস, এ আসছে উচ্চারণ, এমপি এ আসছে, তাহলে এই যে ভাওয়েল সাউন্ড আসছে শুরুতে, সেই জন্য এর আগে অ্যান বসছে, যদিও শুরুর লেটারটা কনসোনেন্ট তবুও। এবার 8 নম্বর, প্রিপোজিশন অর্থে কখনো কখনো এ ব্যবহৃত হয়, এরূপ একে ডিসগাইজড প্রিপোজিশন বলে। তাহলে কখনো কখনো কিন্তু প্রিপোজিশনের অর্থে, প্রিপোজিশন বোঝাতে প্রিপোজিশনের বদলে আমরা এ ব্যবহার করে ফেলি, সেই প্রিপোজিশনটাকে কিন্তু, সেই এটাকে কি বলবো আমরা, ডিসগাইজড প্রিপোজিশন বলবো। যেমন হি ওয়েন্ট এ ফিশিং, সি ওয়েন্ট এ শপিং। তাহলে এখানে দেখো এ ফিশিং, এ শপিং ইউজ করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওর বদলে কি ইউজ করতে হতো, অন। হি ওয়েন্ট অন ফিশিং, সি ওয়েন্ট অন শপিং, কিন্তু আমরা কি ইউজ করলাম, এ ইউজ করলাম। তাহলে এই এটাকে কি বলবো, এখানে যেটা ইউজ হয়েছে এটাকে বলবো ডিসগাইজড প্রিপোজিশন। তাহলে মোটামুটি এই নিয়মগুলো জানলেই আমরা বুঝতে পারবো যে এ এবং অ্যান কোথায় কোথায় কিভাবে ব্যবহার করা উচিত। ঠিক আছে, তো অবশ্যই যদি ভালো লাগে আলোচনা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিপে দিও, চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো। থ্যাংক ইউ।